यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादं नगति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः वराभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলপাদগতির্মুহুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনम्।
হরে রামে বিরহ বিধুর গোকুল বিধো নদী মন্নাং পূর্বন নয়ন জলধারা বিততিভি মুহুর্মূর্ছাং গচ্ছন মৃতকৈব বিশ্বং বিরচয়ন শচী শুনু কিমে নয়ন সরণিং যাস্যতি পুনঃ। কলিপাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু নদিয়া বিহারী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্য পাদ শ্রী শ্রী রাধা কুণ্ড তটাশ্রয়ী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ। তিনি তার স্তবাবলী গ্রন্থে মঙ্গলাচরণে শচী শুনু অষ্টকে অষ্টম সংখ্যক শ্লোকে নীলাচল বিহারী শ্রীমন মহাপ্রভু যে অপূর্ব ভাব বিপ্রলম্ভ রসন্মত্ততা রাধা ভাবে বিভাবিত সদাই বিরহী শ্রীকৃষ্ণ দর্শন লালসায় ব্যাকুল বিধুর হৃদয় যেন কৃষ্ণ বিয়োগিনী শ্রীকৃষ্ণ দর্শনাকাঙ্ক্ষিনী শ্রী রাধারানীর ভাবে সদাই উন্মত্ত প্রাণ। তারই বর্ণনা দিচ্ছেন শ্রীপাদ রাধা ভাবে ঘোরা ঘোরা শরীর তীরা রামে বিরহ বিধুর গোকুল বিধো নদী মন্নাং কুর্বন নয়ন জলধারা বিততিভি মুহুর্মূর্ছাং গচ্ছন মৃতকমিব বিশ্বং বিরচয়ন শচী শুনু কিমে নয়ন সরণিং যাস্যতি পুনঃ। যিনি নদী তীরস্থ উদ্যানে জগন্নাথ বল্লভ উদ্যানের পিছনে রয়েছে নদী, কোণারকের পথেও একটি নদী আছে, এটি ভার্গী নদীরই শাখা। আবার 18 নালা হয়ে যে নদীটি চলে গেছে অলারনাথের দিকে বাঁক নিয়ে সমুদ্রে মিলিত হয়েছে। নীলাচল ধামের এদিকেও নদী ওদিকেও নদী, মাঝখানে নীলাচল। নদীকে ওদেশের ভাষায় বলে নই, সে পাটে ভি গোটে নই আর এ পাটে ভি গোটে নই, এই দুটি নইয়ের মাঝখানে। সেই নদীর তীরে উপবন, উপবন বলতে পোলাং বৃক্ষ, যার থেকে তেল হয়, আর কাজু বাদামের গাছই বেশি, আর কিছু কদলী গছ, কিছু কলা গাছ, কিছু নারকেল গাছ, জংলি গাছ গাছালি।
এই তো সেই নদী তীরস্থিত উদ্যানে, এছাড়া জগন্নাথ বল্লভ, আড়িটোটা, বলগন্ডি উদ্যান, কত কত চারিদিকে উদ্যান। সেই উদ্যানে যমেশ্বর টোটাদি গোকুলচন্দ্র শ্রীকৃষ্ণের বিরহে ব্যাকুল হয়ে প্রবল অশ্রু ধারায় উনিও আরেকটি নদী সৃষ্টি করেছেন। পাশে বয়ে যাচ্ছে একটি নদী, আর ওনার নয়নে আরেকটি নদী। পুনঃ পুনঃ মূর্ছিত হয়ে যাচ্ছে স্বরূপের গানে। রামানন্দ রায়ের মুখে কৃষ্ণ গুণ শ্রবণে মোহর মূর্ছাং গচ্ছন। তখন সবার কাছে কি মনে হচ্ছে? স্বরূপাদি পার্শ্বদগণ তারা প্রাণহীনের মতো হয়ে যাচ্ছে। সকলের মনে হচ্ছে আমরা বুঝি বেঁচে নেই, আমরাও মৃত। এইভাবে ভক্তগণকে বিরহ রসে ডুবিয়ে দিচ্ছে যিনি নয়নে নদীর সৃষ্টি করতে করতে। সেই প্রসিদ্ধ শচীনন্দন বিরহী তিনি কি আমার পুনরায় নয়নগোচর হবেন? আমি কি তাকে আর দেখতে পাবো কোনদিন? মনে হয় তো না। অরুণ অধর আভা, লাল টুকটুক করছে অধর ওষ্ঠ। হরে বন্ধু জীব শোভা, দন্তে তাহা করিয়া দংশন। দন্ত দিয়ে অধরকে দংশন করছে। কটিতে বাম মনোহর, কটিতে বাম হস্তটি নষ্ট করেছেন, আর ঊর্ধ্বেতে দক্ষিণকর। এই ভঙ্গি, নাটুয়া ভঙ্গি রয়েছে প্রভুর। কটিতে হাত আর হাতটা উপরে। ভঙ্গি করি করয়ে চালন, সেই সংকীর্তন রসামদি বিরহ ভাব বিনোদী। সর্ব অঙ্গে প্রেম শিহরণ, অশ্রুকম্প পুলক। সর্বজন সুখদাতা, প্রেম ভক্তি রসধাতা। দেখিব কি শ্রী শচীনন্দন। পূর্বশ্লোকে বললেন যে জগন্নাথের সামনে নৃত্য করছেন এই ভঙ্গিতে। সন্ধ্যাকাল সংকীর্তন রস আস্বাদন করবেন। এখন সান্ধ্য ধূপ হবে। আরতিকে ওদেশের ভাষায় বলে ধূপ, সান্ধ্য ধূপ। মহাপ্রভু ভক্তগণ সঙ্গে জগন্নাথ মন্দিরে গমন করলেন সকলকে নিয়ে। উড়িয়া গৌরিয়া যত মহাপ্রভুর গণ। এই সময়টা তো সবাই উপস্থিত, গৌরমণ্ডলবাসী। নিত্য তাদেরকে নিয়ে গিয়ে শ্রীমন্দিরে মহা সংকীর্তন করেন। সন্ধ্যারতি দর্শন হলো। জগন্নাথের প্রসাদী মালাচন্দনে ভূষিত হয়ে আর কীর্তন আরম্ভ করেছেন। চারিদিকে চার সম্প্রদায় করে সংকীর্তন। এটা শান্তিপুরের সম্প্রদায়, এটা কলিংগ্রামীর সম্প্রদায়। সম্প্রদায় বলতে এখানে দল। এটা খণ্ডবাসী,
এটা শান্তিপুরবাসী সম্প্রদায়। এরকম 7টা সম্প্রদায় আছে। চারিদিকে চারি সম্প্রদায় করে সংকীর্তন, মধ্যে নৃত্য করে প্রভু সচির নন্দন। এটা বড়দাণ্ড নয়, জগন্নাথের শ্রীমন্দিরের জগমোহন। অষ্টম মৃদঙ্গ বাজে, 8টা মৃদঙ্গ বাজছে, প্রতি সম্প্রদায়ে 2টি আর 4 8 32। 2টি মৃদঙ্গের সঙ্গে সঙ্গে 4টে করতাল। 1টি মৃদঙ্গে 2টি করতাল, তাহলে 2টি মৃদঙ্গে 4টি করতাল। এই হচ্ছে হিসাব। 32 করতাল। হরিধ্বনি করে বৈষ্ণব, কহে ভালে ভালো ভালো ভালো, খুব ভালো, স্বাদু স্বাদু, বলিহারি বলিহারি, সাবাস সাবাস। বৈষ্ণবগণ আনন্দ করছে। খোল করতালের ধ্বনিতেই নাকি প্রেম। এই শ্রীখোল শ্রী করতালের ধ্বনি, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ। চৌদিকে অমঙ্গল সব যায় নাশ। খুব করে খোল করতাল বাজান। চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন। অমঙ্গলের দিনে, বিপদের দিনে, দুঃখের দিনে আরো বেশি করে সংকীর্তন করতে। মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন। কীর্তনের মহামঙ্গলধ্বনি যে উঠিল, 14 লোক হরি ব্রহ্মাণ্ড ভেদিল। কই আমরা তো অনুভব করি না সংকীর্তনের এই মহামহিমা। বলেন হবে, অনুভব হবে, শ্রদ্ধা হলেই হবে। শ্রদ্ধা হলেই আস্বাদন হবে, অনুভব জানবে। মনে হচ্ছে 14 ভুবনে কীর্তনটা ছড়িয়ে পড়ছে। এইদিকে অতল বিতল রসাতল মহাতল পাতাল একেবারে অনন্ত দেবের মাথাটা ঘুরিয়ে দিচ্ছে কীর্তন। ওদিকে ভূর ভুবস্ব জনমহ তপসত্য, যেমন বংশীর ধ্বনি। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, 14 ভুবন বিস্তৃত হচ্ছে, আকুল হচ্ছে। শুনিয়া বেণুর রব, বন মাঝে ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে, ইতি উতি ফিরে চায়, তৃণপত্র নাহি খায়, ছুটে যায় শ্যাম দর্শনে। এখানে তেমনি সংকীর্তনের ধ্বনি। রূপ গোস্বামী পাদ বর্ণন করেছেন, বললেন রুন্ধন অম্বুভৃত চমৎকৃতি পরাং কুর্বন মুহুস্তুম্বরুম, ধ্যানাদন্তর নয়ন সনন্দন মুখান বিস্মাপয়ন বিধসম, ঔৎসুকা বলিভি বলিংশ্চটুলয়ন, ভোগীন্দ্র মাঘূর্ণয়ন, ভিন্দন অন্ডকটাহ ভিত্তিমভিত, বভ্রাম বংশীধ্বনি। বাঁশির সুর মেঘের গতিকে রোধ করে দিল। উপরে উঠে সূর্যের গতি স্থির হয়ে গেল। নাচলে রবির রথ, বাজি নাহি পায় পথ। থকিত পবন, বায়ু দাঁড়িয়ে গেল, ধ্যান ভেঙে গেল। উর্বশী রম্ভা তিলোত্তমা, তাদের নৃত্যের তাল স্খলিত হল। গন্ধর্বলোকে গিয়ে গন্ধর্বগণের গান বাজনাকে ভেকোলাহল করে দিল। ইন্দ্র বিস্মিত হলেন। ইন্দ্রসভার গান বাজনা বলেন সেটাও কিরকম যেন অসার বলে মনে হচ্ছে। জনমোহ তপলোকে গিয়ে ঋষিগণের ধ্যানকে ভেঙে দিল।
ব্রহ্মাকে বিস্মিত করল, ব্রহ্মাণ্ডকে ভেদ করে বৈকুণ্ঠে চলে গেল, লক্ষ্মী দেবীকে আকর্ষণ করল, নিচে ফিরে এলো, অতল বিতল রসাতল তলাতল বলেন, সুতলে গিয়ে বলি মহারাজকে অস্থির করল। বলিঞ্চটুলয়ন ভোগেন্দ্র মাঘুর নয়ন, অনন্ত দেবের মাথাটা ঘুরছে, মনে হচ্ছে ব্রহ্মাণ্ডটাকে পড়ে যাবে, স্থির থাকতে পারছেন না। কিসের আওয়াজ, কিসের সুর? ঘর ঘর বরিশায় বসন্ত বহিয়া যায়। বসন্ত ঋতু এসে গেল, অথবা আকাশে মেঘ ছিল না, প্রখর শরতের রৌদ্র। গোবিন্দ বললেন, দাঁড়াও, মেঘ মল্লার রাতটা লাভ করি, এখনই বৃষ্টি এনে দেব। মেঘ এসে গেল, রিমঝিম বৃষ্টি হচ্ছে। এই যে মহদ অতিক্রম শঙ্কিত চিতা মন্দ মন্দ মনু গর্জতি মেঘ, বৃষ্টি হচ্ছে। ঘন ঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়, বিবধূ গায় কলতানে, জরা জীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণরাজে, স্বামীর বাঁশরি মধু গানে। তেমনি সংকীর্তনের মহানতা। সারা চতুর্দশ ভুবনকে ব্যক্ত করলো এই সংকীর্তন। এই যে কীর্তন হচ্ছে, চতুর্দশ ভুবন ছড়িয়ে পড়ছে, এইটাই তো বাঁশির আকর্ষণী সুর। আজ বংশীনাথ বেণু বীণা আভূষণের ধ্বনি, নাম সংকীর্তনের ধ্বনি রূপে সর্বমহাপ্রায়শ্চিত্ত, সর্বসুমঙ্গল। এখন চতুর্দশ ভুবনকে ব্যক্ত করে সারা ব্রহ্মাণ্ড ভরে গেল, ব্রহ্মাণ্ডকে ভেদ করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। কারণ বৈকুণ্ঠে এই সংকীর্তন নেই, অযোধ্যায়ও এই সংকীর্তন নেই, দ্বারকায়ও এই সংকীর্তন নেই, বৃন্দাবনে আছে কিন্তু এই সংকীর্তন নেই। এই সংকীর্তন নবদ্বীপের সম্পত্তি, নীলাচলের সম্পত্তি। এই বিশেষ কলিযুগের যুগধর্ম, ত্রেতা যুগের তো যুগধর্ম নয়, দাপরেরও নয়, সত্যেরও নয়। সে তিন যুগের আচার বিচার এখন সেসব ছাড়ো। বদন ভরিয়া হরি হরি বলো, যুগের ধর্ম দেখো। আজকে ভজন চুপচাপ নয়, বসে বসে ধ্যান করা নয়, আর সোহা 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 করে আহুতিও দেওয়া নয়, আর নানা বেদ বিধানে পূজাও করা নয়। বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম। ধ্যান করতে গেলে মনের মানসিক একাগ্রতা চাই, শুদ্ধান্তকরণ না হলে স্মরণন্ত চিত্তশুদ্ধি অপেক্ষায়। বলে কীর্তনে তো সেটা বলাই নাই। একটা শিশুও কীর্তন করতে পারে, নৃত্য করতে পারে, হাটে মাঠে ঘাটে বাজারে সব জায়গায় কীর্তন হয়, কিন্তু সব জায়গায় ধ্যান হবে না। এত সারা শব্দের মধ্যে ধ্যান হবে না, কিন্তু কীর্তন হবে। ওই যে আওয়াজ হচ্ছে, ওর থেকে বেশি আওয়াজ করবো, তখন ওই আওয়াজটা ঢাকা পড়ে যাবে। বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্ন। আপনার সামনে কেউ বকবক করছে, জোরে কথা বলছে, আপনি তার থেকে জোরে কথা বলে দেখুন, ও তখন চুপ হয়ে যাবে, ও আর কথা বলবে। কেউ ঝগড়া করছে, আপনি ওর থেকে জোর গলায় ঝগড়া আরম্ভ করুন, ও দেখবেন তখন লেজ গুটিয়ে পাবেন করে, বাবা কতবার আগে বড় ঝগড়া উঠে এসে গেছে বলা। তো সব জায়গায় সর্ব পরিস্থিতিতে কীর্তন হবে।
শুধু ধ্যান হবে না, বিরমিত নিজ ধর্ম ধ্যান। পূজা করবেন তো শুদ্ধ দ্রব্য সম্ভার চাই, তা নাহলে পুজো হবে না। এটা চাই ওটা চাই, এত বড় ফর্দ দিল। পুজো এমনি হাত পা দিয়ে হবে? কিছু না হলেও পত্রং পুষ্পং ফলং তোয়ম, এই চারটে তো লাগবে। না হলে পত্র পুষ্প জল, এটুকু তো জোগাড় করতে হবে। পূজায় দ্রব্য সম্ভার, আবার স্থান কাল পাত্র পরিস্থিতি রয়েছে। রাত 2টোর সময় পুজো হবে না, এখন আসরিক বেলা। তাহলে একটা কালের অপেক্ষা রয়েছে। স্নান করলেন না, রাত্রিবাস ছাড়লেন না, মুখ ধুলেন না, হাত পা ধুলেন না, আর পুজো আরম্ভ করে দিলেন। লোকে বলবে কি না? সদাচার অপেক্ষিত। কিন্তু নাম সংকীর্তনে এসব বলাই নেই। এই বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্ন, যে কোনো ভাবে, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে, যে কোনো ব্যক্তি নাম সংকীর্তন করতে পারে। এই জন্য নামের মতো সংকীর্তনের মতো সাধনা নেই। এটা কলিযুগের বিশেষ সম্পত্তি। চুপচাপ নয়, চুপ করে আছেন কেন? ডাকিয়া হেই হেই, হ্যাঁ তা, এই তো এই যে মাতঙ্গী উঠে দাঁড়িয়ে শব্দ আরম্ভ করে দিয়েছে। ধিক্তার ধিক্তার ধিক্তার, আওয়াজ করছেন কিনা? তা তা থইয়া 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 তা থইয়া, ডাকিয়া হাকিয়া হেই ওই, ডাকিয়া হাকিয়া খোল কর তালে, ধাইয়া ধাইয়া ফিরে, গাইছেন আবার ধেয়ে যাচ্ছেন। আস্ফালন, সংকীর্তনকে সংগ্রাম বলা হচ্ছে, কলির সঙ্গে সংগ্রাম। পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায়, বানা বলতে পতাকা, নিতাই চাঁদকে পাষণ্ড দলনের বৈজয়ন্তী পতাকা, জয় পতাকা সাজিয়ে আর সংকীর্তন করছেন সবাই। যার এই ডাকিয়া হাকিয়া খোল কর তালে, গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরা সবাইয়া, কপাট হানিল দ্বারে, যাতে জমলোকে আওয়াজ না আসে। এই সংকীর্তন পরম সুমঙ্গল। পুরুষোত্তম বাসিল আইল দেখিবারে। এই কীর্তন তো পুরুষোত্তমে ছিল না। সব জায়গায় কীর্তন আছে, পুরুষোত্তমেও কীর্তন আছে, কিন্তু এটা তো নদিয়ার কীর্তন। মহাপ্রভুর সৃষ্ট এই সংকীর্তন সাধনা, উনি সংকীর্তন পিতা। তাই পুরুষোত্তমবাসী লোক কীর্তন দেখতে এলো। কীর্তন দেখি উড়িয়া লোক হইল চমৎকারে। বাহ, এরকম কীর্তন তো আমরা দেখিনি। জগমোহনে কীর্তন হচ্ছে, তবে প্রভু জগন্নাথের মন্দির বেরিয়া, প্রদক্ষিণ করি বলে নর্তন করিয়া। জগমোহনে অনেকক্ষণ কীর্তন হলো, এখন আবার ধূপ হবে। তো মহাপ্রভু মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করছেন কুর্মবেরে। আগে পাছে গান করে চারি সম্প্রদায়, আছাড়ের কালে ধরে নিত্যানন্দ রায়। মহাপ্রভু মাঝে মাঝে দবাস করে আছাড় খেয়ে পড়ে যাচ্ছেন কীর্তনের মধ্যে। সঙ্গে সঙ্গে পাথর তো পড়ার আগেই নিতাই চাঁদ চ্যাংদোলা করে তুলে নিচ্ছে। কে এমন ধরতে পারে ধরণী ধরেন্দ্র বিনে, অস্ত্র পুলক কম্প প্রস্যেদ হুঙ্কার, প্রেমের বিকার দেখি লোকে চমৎকার।
পিচকারি ধারা যেন অশ্রু নয়নে, চারিদিকের লোক সব করাইল সিনানে। জগন্নাথের শ্রীমন্দির মহাপ্রভুর চোখের জলে ভেজা। চারিদিকে যে পরিক্রমা করছেন, এত নিত্য কীর্তন, প্রতিটা প্রস্তরে, নীলাচলের প্রতিটি স্থানে, প্রতিটি বৃক্ষলতায়, ভূমিতে, সমুদ্রের গর্জনে, আকাশে বাতাসে দেউলে প্রস্তরে সর্বত্র সংকীর্তনের ধ্বনি গুঞ্জায়মান। সর্বত্র মহাপ্রভুর চরণ চিহ্ন, চরণ ধুলি। সারা মন্দির জোড়া, বড়দাণ্ড জোড়া। মহাপ্রেম, মহানৃত্য, মহাসংকীর্তন দেখি প্রেমানন্দে ভাসে নীলাচল জন। আর রথযাত্রার দিন যে মহাপ্রভুর নৃত্য মাধুরী, 9 দিন যে নৃত্য, এই যে 9 দিন জগন্নাথ বাইরে থাকেন, রথে জগন্নাথকে নীলাচল থেকে নিয়ে সুন্দরাচলে যাচ্ছে, 2 দিকে উপবন শ্রেণী, আজ দ্বারকার থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি। দুর্বিষহ বিরহ রসের অবসান, সেই রথাগ্রে অদ্ভুত রসন্মাদনাময় প্রভুর নৃত্য মাধুরী, স্বরূপের মধুকণ্ঠে গান, সেই তো পরাণ নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। সেই কাব্য প্রকাশের শ্লোক উচ্চারণ, য কৌমার হর শৈব বর স্থায়ীব চৈত্রক্ষপা স্তেচ উন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা সাচৈ বাস্মি তথাপি সুরতবে ব্যাপার বিধ রেবারোধ শিবে দশি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। প্রভু অপূর্ব নৃত্য করছেন, আর বন্দুক কুসুম বিজয়ী অরুণ অধর দন্তে দংশন করছে। তুমি তো পালিয়ে গিয়েছিলে, কিন্তু আজ তো ধরেছি, আর ছেড়ে দেব না। বহুদিন পরে বধূ আইলে, দেখা তা না হইত পরানো গেলে, দুঃখিনীর দিন দুঃখে তো গেল, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। এই যে স্বরূপ গাইছেন প্রভু, অরুণ বর্ণ অধরকে দংশন করছেন বাম হাতে কটিতে, বাম হাত কটি দেশে, আর ডান হাত উপরে তুলে অঙ্গভঙ্গি করে নৃত্য করছে। কি আর বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি, তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ভাসি, শবদে আগিয়া এক মন হইয়া হইনু তোমার দাসী। কত কত পথ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে, হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। আনের আছে অনেক জনা, আমার কেবল তুমি, পরাণ হইতে কোটি কোটি গুণ তোমায় প্রিয়তম করি মানি। প্রভু ডুবে গেছেন জগন্নাথে মগ্ন, প্রভুর নয়ন হৃদয়, শ্রীহস্ত যুগে করেন গীতের অভিনয়। গৌর যদি আগে যায়, গৌর যদি আগে না যায়, শ্যাম হয় স্থিরে। গৌর যদি আগে না যাচ্ছেন, রথ দাঁড়িয়ে যাচ্ছে। গৌর যদি আগে চলে, শ্যাম চলে ধীরে ধীরে ধীরে। এই মতো গৌর শ্যামে দোহে করে ঠেলা ঠেলি, শরথ স্বামীরে রাখে গৌর মহাবলী। পিছনে চলে গেছে, নার রথ চলছে। এই মহা উন্মাদনাময় সুমহান নৃত্য দর্শনের লালসা শ্রীপাদের অন্তরে জেগেছে।
নীলাচলের ভূমি বিরহরস আস্বাদনেরই ভূমি, আর বিরহ রসেরই বর্ণনা। নীলাচলে নদী তীরস্থ উপবন দর্শন করে প্রভুর বৃন্দাবনে স্মৃতি উদিত হয়েছে। নীলাচলে নদী কোথায় বলেন? ওই যে 18 নালার নদী, বাঙ্কি মহান, ওখানেও নদী। শরীর আরামে বিরহিণী রাধার ভাবে, আর নদী তীরস্থ উদ্যানকে বৃন্দাবন বলে মনে হচ্ছে। জ্যোৎস্নালোকে উজ্জ্বলিত সিন্ধু, নীলাম্বুধিতে যমুনার ভ্রান্তি হচ্ছে, সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ছে। সিন্ধু তীরস্থিত উপবনে বৃন্দাবন জ্ঞানে নৃত্য করছেন গিয়ে। শরৎকালের রাত্রি, শরৎ চন্দ্রিকা উজ্জ্বল, প্রভু নিজ গণ লইয়া বেড়ান রাত্রি সকল। উদ্যানে উদ্যানে ভ্রমে কৌতুক দেখিতে, রাস লীলার গীত শ্লোক পড়িতে শুনিতে। কভু প্রেমাবেশে করেন গান নর্তন, কভু ভাবাবেশে করেন রাস লীলার অনুকরণ। কভু ভাবন মানে প্রভু ইতি উতি ধায়, ভূমে পড়ি কভু মূর্ছা প্রভু কভু গড়ি যায়। এই যখন কৃষ্ণ বিরহে ব্যাকুলিত হয়ে রোদন করছেন, অশ্রু ধারা প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে নয়নে যেন গঙ্গা যমুনার ধারা। দুই নেত্র বহি বহি অশ্রু, ভরি অশ্রু বহয়ে অপার। সমুদ্রে মিলিল যেন গঙ্গা যমুনার ধার। চোখে এত জল হয় কি? দেখুন, ভাবের চিত্তে ভাষায় এই ছবি এঁকে তোলা অসম্ভব। এই যে কবিরাজ সাহেবাদ বলছেন, দুই নয়নে গঙ্গা যমুনার ধারা যেন সমুদ্রে মিলছে, এর ছবি আঁকা অসম্ভব। প্রেমের ভাষা কেবলই অশ্রু জল। প্রেমিক কিছু বলতে পারেন না, কেবল নয়নাশ্রুই উত্তর দেয়। আনন্দে অশ্রু, বিষাদে অশ্রু, সম্ভোগে অশ্রু, বিরহে অশ্রু, সর্বদা অশ্রু। প্রেমিকের এক বিন্দু অশ্রুতে নিহিত থাকে ভাবের বিশাল ইঙ্গিত। আমাদের হাজার কথায় যেটা হবে না, হাজার চেষ্টায়, হাজার প্রার্থনায়, হাজার প্রয়াসে যা হবে না, প্রেমিকের এক বিন্দু চোখের জলে তা হবে। তাহলে আমরা করবো কি? লাফঝাপ দিয়ে হাত পা ছুটে প্রেমিককে ধরতে হবে যে আপনার এক বিন্দু চোখের জলে জগতে অসম্ভব সম্ভব হবে। আপনি প্রভুকে জানান জগতের স্থিতি, প্রভু শুনবেন, আমাদের কথা শুনবেন না, কারণ উনি প্রেমাধীন তত্ত্ব। প্রভুর সেই নদীর মতো অশ্রুতে ভাবের যে কি ইঙ্গিত থাকে তাকে বলবে। ভাবের উত্তাল তরঙ্গময় মহাসাগর, সেই ভাবের সাগর কত যে অসীম, কত অনন্ত, কত দুষ্পার এবং অতলস্পর্শী। মহাপ্রভুর পার্শ্বদগণ অহরহ সেই দুর্বিগাহ প্রেম সিন্ধুতে হাবুডুবু খান। প্রভুর বিপ্রলম্ব প্রেম সিন্ধুর অতি বিষাদময় তরঙ্গাঘাতে ভাসতে ভাসতে তারা প্রাণহীনের অবস্থা প্রাপ্ত হন। প্রভুর বিরহে বিষণ্ণ হন। প্রভুর মূর্ছায় তারা জগৎকে অন্ধকার দেখে। রঘুনাথ তাদের ভিতরে অন্যতম। মহাপ্রভুর কর্মাকৃতি অনুভব, এই যে অস্থি সন্ধি বিয়োগ, কুষ্মাণ্ড ফলের মতো আকার, প্রাচীর লঙ্ঘন করে চলে যাচ্ছেন।
বালুর পাহাড় থেকে ছুটে যাচ্ছেন, মহাসিন্ধুতে ঝাঁপ দিচ্ছেন, কখনো বা কণ্টকে অঙ্গ ক্ষত বিক্ষত হচ্ছে, কখনো মুখাব্জ ঘর্ষণ করছেন। তখন তাদের অবস্থা প্রাণহীনের মতো হয়ে যাচ্ছে, জগৎকে অন্ধকার বলে মনে হচ্ছে। রঘুনাথ সেই বিরোহী ভক্তগণের ভিতরে একজন। তিনি বিপ্রলম্ব রসসিন্ধুর সেই তাতে মগ্ন গৌর হরিকে, সেই রাধা ভাবে বিভাবিত বিরহ চঞ্চল, কখনো মূর্ছিত, কখনো নৃত্যপরায়ণ, কখনো কুর্মাকৃতি, কখনো সিংহদ্বারে পতিত, কখনো শ্রীমন্দিরে নৃত্যরত, কখনো রথাগ্রে সংকীর্তনে মাতোয়ারা। সেই গৌর হরিকে আর একবার জীবনে দেখতে চান, বারবার নয়, একবার কি আর দেখতে পাবো সেই মধুর নীলাচল লীলা? শ্রীপাদ, আপনি এখন কোথায়? এখন রঘুনাথ দাসগোসাইপাদ রাধাকুণ্ড তটে আছে। 50 বছরেরও বেশি সময় অতিবাহিত হতে চলেছে। মনে মনে ভাবছেন যে গৌর লীলা, সেই মধুর নীলাচল লীলা, যা আমি ভুলতে পারি না, সব সময় চিত্ত মনকে আলো করে রেখেছে। সেই লীলা কি আমি আর দেখতে পাবো না? আর কি জগন্নাথ মন্দিরে নৃত্য পরায়ণ, রথাগ্র নর্তন পরায়ণ, উদ্যানে উদ্যানে ভ্রমণরত ভক্ত সঙ্গে মহা সংকীর্তনে মত্ত, কখনো মূরছিত, কখনো সিন্ধুতে পতিত, সেই ভুবন মোহন নাটুয়া মূরতি, সংকীর্তন পিতা, সংকীর্তন রসন মাদি, সংকীর্তন সুলম্পট, সংকীর্তন প্রিয়, সংকীর্তন যজ্ঞেশ্বর, সেই বিপ্রলম্ব রস সিন্ধুতে মগ্ন গৌরগুণ ধামকে কি আর একবার দেখতে পাবো না? নদী কূলে বধূ প্রায় বিরহ বিধুরাহায়, আরতি ভরে করেন ক্রন্দন, অশ্রু জল বহি যায় স্বতন্ত্র নদীর প্রায়, বারবার ভূমিতে লুণ্ঠন। ধন্য নীলাচলের স্বর্ণশিকতা, নীলাচলের প্রতিটা বালুকণা ধন্য। নীলাচলে তো চারিদিকেই বালু, বললেন সেই স্বর্ণশিকতা ধন্য, সেই স্বর্ণকান্তি উজ্জ্বল মহাপ্রভুর চরণকে বারবার বুকে ধরেছে নীলাচলের ভূমি। নীলাচলের প্রতিটি বালুকণা মহাপ্রভুর চরণ রেণুকণা। সর্বত্র মহাপ্রভুর চরণ চিহ্ন বালুতে, সব জায়গা। সকল জনেরও প্রাণ করে মৃতক সমান। যখন একেবারে মূর্ছিত হয়ে যাচ্ছে, তখন সকলের মনে হচ্ছে যে আমাদের কাছে জগৎ শূন্য, আমাদেরও দেহে প্রাণ নেই। সেই গোরা বিশ্ববিমোহন, সেই বিশ্ববিমোহন গোরা শচীনন্দন নীলাচল চন্দ্রমা, রাধা ভাবে বিভাবিত, সদা রহে ব্যাকুলিত, আমি দেখিব কি সে শচীনন্দন। কত করুণা! আজ মহাপ্রভু কারুণ্য ঘন মূরতি, এমন দয়া কোন অবতারে কোনদিন প্রকাশিত হয়নি। কারণ করুণার সার্থকতা কৃষ্ণ প্রেম দানে। মহাপ্রভুর মতো এমন প্রেম কেউ দান করেননি। শ্রবণ কীর্তনের দ্বারাও, সাধনার দ্বারাও যে প্রেম কোনদিন পাওয়া যায় না, আজ সেই প্রেম দান করছেন। পাত্রা পাত্র বিচারণাং ন কুরুতে নশ্বং পরং বীক্ষতে, দেয়া দেয় বিমর্শক নহিনবা কাল প্রতীক্ষ প্রভু, সদ্য শ্রবণীক্ষণ প্রণমন ধ্যানাদিনা দুর্লভ, দত্তে ভক্তিরসম শৈব গৌর
পরং মে গতি। যারা এই স্তোত্রটি পাঠ করবেন তাদেরকে মহাপ্রভু প্রেম দান করবেন, ব্রজপ্রেম, সর্বোপরি রাধা দাস্য। রাধা দাস্য ভাবময় প্রেম, প্রেম রাজ্যে জাতিতে এবং পরিমাণে সর্বর্থে বিরাজিত, সবার উপরে প্রসিদ্ধ। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু, পাই তার যদি এক বিন্দু জগত ডুবায়। শুদ্ধ চিত্তে যেই জন করয় অষ্টক পঠন, দৈন্য যার সর্বশ্রেষ্ঠ ধন। কৃপা করি গৌর হরি, রাধা দাস্য দান করি, তারে কৃষ্ণ প্রেমে করে নিমজ্জন। দেখুন আশীর্বাদ করছেন রঘুনাথ দাস আশীর্বাদ। যারা এই অষ্টকটা পাঠ করবেন তারা বিশুদ্ধ কৃষ্ণ প্রেম অর্থাৎ রাধা দাস্য সর্বোপরি সেটা লাভ করে ধন্য হবেন। মহাপ্রভু কৃপা করে তাদেরকে দেবেন। শ্রীপাদ বর্ণনা করছেন মহাপ্রভুর অপরূপ লীলা রহস্য। শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার হইলে বিষয় আশা করে আজকে আমাদের